তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকুরো করম্বিনী ঘটয়েতে কর্ণ অর্বুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনীম বিজয়েতে সর্বেন্দ্রিয়ানাম কৃতিম নো জানে জনিতা কি অদ্ভী অমৃতই কৃষ্ণতি বর্ণদয়ী। ওহ কৃষ্ণ, আমার এত এত পছন্দের, এত এত ফেভারিট একটা শ্লোক এইটা। এটা হচ্ছে রূপ গোস্বামী পাদের লিখিত একটা শ্লোক, বিদগ্ধ মাধব গ্রন্থে, যেই গ্রন্থ রূপ গোস্বামী পাদের লিখিত, সেই গ্রন্থে আপনারা এই শ্লোকটা পেয়ে যাবেন। তো আমার এই শ্লোকটা অনেক বেশি পছন্দের। তো আমি এটা বললাম সংস্কৃত শ্লোক, তো বাংলা ব্যাখ্যা না করে দিলে আপনারা কেউই বুঝবেন না। তো এইটার বাংলা ব্যাখ্যা নিয়ে ডিটেলস ভিডিও আমি পরবর্তীতে আনবো। তো এখন এই শ্লোকের জাস্ট মূল একটু ভাবধারাটা আপনাদের বলবো। যে এই শ্লোকের মূল ব্যাখ্যাটা এরকম যে কৃষ্ণ নামটা এতটাই আকর্ষণীয় যে একবার কর্ণ দিয়ে শুনলে এইরকম মনে অনুভূত হয় যে আমাদের কৃষ্ণ দুইটা কর্ণ কেন দিল, আমাদের অর্বুদ অর্বুদ কর্ণ কেন হলো না। এই কৃষ্ণ নামটা বদন দিয়ে একবার উচ্চারণ করলে এমন অনুভূত হয় যে জিহব্বায় এই কৃষ্ণ নাম যেন নৃত্য করছে। আমাদের জিহব্বা, আমাদের মুখমণ্ডল একটা কেন হলো, হাজার হাজার জিহব্বা, হাজার হাজার মুখমণ্ডল কৃষ্ণ আমাদের কেন দিল না। কি এমন অদ্ভুত অমৃত দিয়ে রচিত এই কৃষ্ণ নাম। কৃষ্ণ নামের এই যে দুইটি বর্ণ, একটা ক্রি আর একটা মূর্ধন্য শয়ন, মানে এই দুইটি বর্ণ কি এমন অদ্ভুত অমৃত দিয়ে রচিত হয়েছে যে একবার বদন দিয়ে উচ্চারণ করলে যেন বদন ছাড়তে ইচ্ছে করে না। কি অদ্ভী অমৃতই কৃষ্ণতি বর্ণদয়ী, মানে কৃষ্ণ নামের এই দুটি বর্ণ কি অদ্ভুত অমৃত দিয়ে রচিত। তো আমার এত 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 বেশি পছন্দের এই শ্লোকটা, যে কৃষ্ণ নামের মহিমা বর্ণনা করছেন শ্রীল রূপ গোস্বামী পাদ তার বিদগ্ধ মাধব গ্রন্থে। হরে কৃষ্ণা।